আলোচিত এই সময় পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বেশ কিছু অজানা কথা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অজানা কথা কিন্তু তুলে ধরেছেন। সেখানে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ব্যাপারে কতখানি সিরিয়াস, যে বলছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, এই ভোটের ট্রেন যদি মিস হয়, তাহলে মার্চ থেকে তিনি থাকবেন না। এবং যেদিন তিনি ঘোষণা করেন 5ই আগস্ট নির্বাচনের সময়সীমা, তার আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তিনি অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই তিনজনের মধ্যে কথা হয় লম্বা সময় ধরে। সেখানে তার মুখ দিয়েই তিনি বলছেন যে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলেছি, দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস, আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আগস্টের 5 তারিখে ইউনূস নির্বাচনের দিন ঘোষণা করলেন, তার আগের দিন রাতে ইউনূস সাহেবের বাসভবনে তার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয়। সেনাপ্রধান সেখানে বলেন, পুলিশ কম বলে 1 বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তার মানে অধৈর্য হয়ে গেছেন সেনাপ্রধান নিজেও, যে সেনা সদস্যরা আর ডিউটি করতে চায় না, তারা ব্যারাকে ফিরতে চায়। তাই বলছেন যে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন, ফেব্রুয়ারিতে আপত্তি নেই, সব রকম সহযোগিতা করবেন। তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক। ইউনূসও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি। বলছেন আর চাপ নিতে পারছেন না। আমরাও আশ্বাস দিয়েছি, সরকার গঠনের পরেও সংস্কার চলবে, স্বৈরাচারীদের বিচারের প্রক্রিয়া চলবে। 3টি আলাদা বিষয়। অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই, তাদের সংস্কারের গুরুত্বই বাকি। নতুন কথা তারা বলেনি। বিএনপির 31 দফায় সবই আছে, অর্থাৎ 31 দফায় সবই কভার করে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল এই সময় যে সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, তার পরের দিন বিএনপি, জামাত, এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনূস। কেন? তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের? তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিকক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, ঠিকই বলেছেন, সেদিন ইউনূস আমাদের একটি বার্তা দিয়েছেন। সেই বার্তা সংক্ষিপ্ত, 1 লাইনের, এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন। ইউনূস সেদিন আমাদের জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় কিন্তু এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এখন জানি না তার এই বক্তব্যগুলো সঠিক কিনা, কারণ অন্য জামাত প্রসঙ্গে তিনি যা বলেছেন, এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সঠিকভাবে প্লেস করা হয়নি, তুলে ধরা হয়নি, এবং জামাত ইসলামীও খুব প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু এই যে অজানা অধ্যায়, এই গত 5ই আগস্টের আগে দিন যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের যে বর্ণনা করলেন এবং অভিজ্ঞতা, এবং তারপর 3টা দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসের বার্তার কথাগুলো কিন্তু এতদিন কোনো গণমাধ্যমে প্রকাশ হয়নি, আজকে প্রকাশ হলো। এই সাক্ষাৎকারটা দেখা যাচ্ছে যে একটা ছবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে, সেখানে ক্যাপশনে বলা হচ্ছে এই সময় যে ঢাকার গুলশানে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এই সময়, এই মাসের 4 তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায়, তিনি এই সাক্ষাৎকারটি নিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।